যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘটনা ঘটেছে সেটাকে কেবল একটা আক্রমণ, একটা রাজনৈতিক সংঘর্ষ কিংবা একটা দুর্ঘটনা বলাটা আমার মনে হয় ভুল হবে। আজকে আপনারা ইতিমধ্যে অনেক অবগত আছেন, অধ্যাপক সংগঠন তৃণমূল কংগ্রেসের ওয়েব কুপা তাদের একটা অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম বার্ষিক সাধারণ সভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেটা পূর্ব নির্ধারিত ছিল, এবং সেখানে যোগ দিতে প্রচুর অধ্যাপক, শিক্ষক এবং বিভিন্ন স্কলাররা, রিসার্চ স্কলাররা তারাও সেখানে উপস্থিত হয়েছিলেন এবং আরো মানুষ উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই শুধুমাত্র একটা গণতান্ত্রিক সভা, একটা কর্মসূচি, একটা সাংগঠনিক কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেটাকে কেন্দ্র করে শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা নয়, অশান্তি নয়, যে বাদরামি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে, আমি বলবো যে এটা একটা এক্সটেনশন হিসেবে, এক্সটেন্ডেড একটা বিষয় হিসাবে আবারও উঠে এলো, সেটাতে কার্যত স্তম্ভিত রাজ্যের শিক্ষা মহল ইতিমধ্যেই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে এই মুহূর্তে কলকাতায় নেই, সাংগঠনিক কাজে আমি উত্তরবঙ্গে রয়েছি, এবং আমি যতটুকু শুনতে পেলাম বা মিডিয়া নিউজ মারফত যতটুকু দেখলাম, আমাদের দলের মুখপাত্র এবং আমার অত্যন্ত কাছের এক দাদা অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি গুরুতরভাবে শারীরিকভাবে আহত হয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি শারীরিকভাবে আহত হয়েছেন, হেকেল করার চেষ্টা করা হয়েছে তাকে, তার গাড়ির ওপরও চড়াও হওয়ার চেষ্টা করেছে এক শ্রেণীর সমাজ বিরোধী, নিজেকে ছাত্র বলে নিজেদের পরিচয় দেওয়া কিছু সমাজ বিরোধী হুলিগ্যান, এবং কড়া হাতে, এটা শুধু আইনের তো যতটা হাত আছে, আইনের যে শাসন রয়েছে সেটা কড়া হাতে আইনি ব্যবস্থা হবেই, হওয়াটা কাঙ্ক্ষিত শুধু নয়, হওয়াটা প্রয়োজনীয়। কিন্তু তার পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমি প্রেস কনফারেন্স দেখছিলাম, অত্যন্ত আমি কুর্নিশ জানাই, তাকে ধন্যবাদ জানাই। আবারও একবার তৃণমূল কর্মী হিসেবে আমাদের সকলকে শেখানোর জন্য যে, বা দেখানোর জন্য জায়গাটা, যে কোন জায়গায় বাংলার সরকার, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দল হিসেবে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় অনন্য, কোন জায়গায় আলাদা। এখনো কিন্তু আমরা সংযমের কথাই বলছি, এখনো কিন্তু আমরা হিংসা এবং রাজনৈতিক প্রতিরোধের মধ্যে রাজনৈতিক প্রতিরোধের বার্তাই দেব, কিন্তু তার আমাদের ভদ্রতা, তৃণমূল কংগ্রেসের সৌজন্য, ভদ্রতা, গণতন্ত্রে বিশ্বাস, আস্থা, সেটা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। আমি কড়াভাবে এই বিষয়ের অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই যারা এর পেছনে রয়েছে, যারা অংশ নিয়েছে এই ভ্যান্ডালিজমে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও আমার অনুরোধ, যে দীর্ঘদিন থেকে একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঘটছে। এটা ভারত ভূখণ্ডের বাইরে নয়, বাংলার বাইরে নয়। আমরা সকলে যাদবপুরকে সম্মান করি। আমি নিজে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, সেটা বড় কথা নয় কে কোথা থেকে পড়াশোনা করেছে, কে কোথায় সম্পৃক্ত, সংযুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে শুভবুদ্ধি সম্পন্ন প্রচুর প্রাক্তনী, প্রচুর ছাত্র, প্রচুর প্রেজেন্ট স্টুডেন্ট, প্রচুর রিসার্চ স্কলার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মন্ডল, তিনিও শারীরিকভাবে আহত হয়েছেন। তারাও আমি মনে করি সমানভাবে এই ঘটনাকে নিন্দা জানাবে, ধিক্কার জানাবে যারা এই ঘটনার পেছনে রয়েছে, হামলার পেছনে রয়েছে। আমি হামলাকারীদের ধিক্কার জানাই এবং এদের কড়া হাতে শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলায় ইটের বদলে পাটকেল নয়, ইটের বদলে গোলাপ ফুল দেওয়া হয়, পাটকেলের বদলে রসগোল্লা দেওয়া হয়। কিন্তু বাংলার রসগোল্লা, বাংলার মিষ্টি, বাংলার গর্ব, বাংলার আবেগ, কিন্তু সেই বাংলার আবেগ আবার বাংলার আগুনও। বাংলার আগুনকে নিয়ে হাতে তুলে নিয়ে ছিনিমিনি খেলাটা কোনোভাবেই আমি মনে করি সুরক্ষার জায়গা থেকে অত্যন্ত বিপজ্জনক, কোনোভাবেই সেটা সেফ একটা গেম নয়।
বিরোধীরা ভোটে তার প্রমাণ পান। আমি মনে করি আগামী ভোটেও, আগামী প্রতিটা নির্বাচনে, কালকে সমবায় ভোটেও যাদবপুরে কি রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন, আগামী প্রতিটা নির্বাচনে যোগ্য জবাব এই অতি বামপন্থী, আমি মনে করি বামপন্থার নামে ওরা কলঙ্ক। ফলে এই অতি বামপন্থী মৌলবাদী শক্তি, ডানপন্থী যদি মৌলবাদী হয়, অতি ডানপন্থা যদি একটা ভয়ঙ্কর ব্যাপার হয়, অতি বামপন্থাও একটা ভয়ঙ্কর বিষয়। সেই নিয়ে অন্য প্রসঙ্গ। কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক জায়গায় সাংগঠনিক সভাকে কেন্দ্র করে এই হামলার রেওয়াজ, হামলার পরম্পরা এবং হামলাকে চলতে থাকা, তাকে এন্ডোর্স করা, এখনো যারা তার সম্পর্কে কথা বলছেন তাদের লজ্জা হওয়া উচিত বলে আমি মনে করি।